আল্লাহ নবী টুকটুক করে চলে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরা সামনে পিছনে ডান দিকে বাম দিকে আল্লাহ নবীকে ঘিরে ঘিরে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে মাঝে মাঝে জানিয়ে দিলেন, ও এত কাছে কাছে এসো না, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পেছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে দূরে চলে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, ফাইন্না হাযা মাকামুল মালায়েকাতি, আমি নবী নিশ্চয় আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলতে ফাইন্না হাযা মাকামুল মালায়েকা, ফাইন্না নিশ্চয় হাযা এই মাকাম জায়গা মালায়েকা, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। বলুন সুবহানাল্লাহ। মানে আমাদের হুজুর যখন যেতেন ফেরেশতারা নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলবেন না? সে হুজুরের ভালোবাসার প্রেম নিয়ে বসে, যে হুজুরের ভালোবাসা পেয়ে সাহাবারা আল্লাহর দ্বীনের উপর মজবুত হয়ে গেছিলেন। এই দিন প্রচার করতে গিয়ে সাহাবাদের কাফেররা এত কষ্ট দিয়েছে, রক্তে স্রোত সাহাবাদের বয়ে গিয়েছে, তারপর আল্লাহ ইসলাম আমাদের করে মিলিয়েছে। দিন প্রচার করতে গিয়ে কুরবানি দিয়ে দিয়ে হুজুরের ভালোবাসার সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবী ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জানাকে বলেছেন, ওমর লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, আনা খাতামান নবী ইল্লা নবিয়্যা বাদি ওয়ালা বাদি নবিয়্যা। ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন তোমাকেই নবী করতেন। তারপরে হুজুর বলে, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না, যদি হতো তুমি হতে। জোরে বলে সেই হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি 1.5 লক্ষ সাহাবা, দিলে তো গোটা একটু তাই এদিকে আমরা সরু ছোট ফ্যান আনতে পারেন না, এটা বডি তো গাত করছে তো। আর আল্লাহর হুকুম গরমটা খুব পড়ে গেছে কয়েক, আল্লাহ আমার জিম্মাত, আল্লাহ আমাদের হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহর গজব, অতিরিক্ত গরম, অতিরিক্ত পানি, এইগুলো সব অতিরিক্ত জিনিস গজব। পানি আল্লাহর রহমত, অতিরিক্ত গজব। পানি আল্লাহর রহমত, অতিরিক্তটা কিন্তু গজব। আর এই যা কিছু হচ্ছে আমাদের কোরআন শরীফে এসে আল্লাহ পাক বলেছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস, জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল। কারণ আমাদের চলার রাস্তাটা হয়ে গেছে ভিন্ন, আমরা ইসলামের বিধান থেকে নিজেদের অনেকটা সরিয়ে নিয়েছি। কি ঠিক না ভুল বলছে? বলে রেশমের রিওয়াজগুলো কিন্তু রেখে দিয়েছে, টুপি দাড়ি জুব্বা নামা এগুলো আছে, কিন্তু ভেতরটা ইসলামের দ্বীনের বিধানের প্রতি অতটা মজবুত আমাদের আর নাই। ওইজন্য আমরা আল্লাহ সাহায্য পাচ্ছি না। 313 জন বদরের জমি ফাঁকা করে ফেলেছে, কেন? আল্লাহ সাহায্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে আমরা এত হয়েও সাহায্য পাচ্ছি না কেন? আমাদের চলা তো নোংরা হয়ে গেছে, আমাদের ভাষা তো খারাপ। আল্লাহ আল্লাহ রাসূলের যে প্রেম আমাদের অন্তরে সেটা নাই। মসজিদে গিয়েও ফোন বাজলে মনটা হচ্ছে কে ফোনটা করলো, বারবার রিং হলে মনে হচ্ছে তুললে একটু ভালো হতো। এটা ফোনটা মসজিদে গিয়ে গুঁগো যখন ভাইব্রেট হচ্ছে, ভাইব্রেশন পকেটে কাঁপছে, মনটা ফোনে চলে গেল। কে করতে পারে? মাঝে 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 ফোনটা বার করে দেখবো না কি কে করতে পারে। ফোন দিয়ে মোবাইল দিয়ে ঘাঁটছো, গেম খেলছো, গান শুনছো, তখন কিন্তু আজান হলে মনে হচ্ছে না মসজিদে যাই। গুনাহ করার সময় ইবাদতের কথা মনে হয় না, কিন্তু ইবাদতের সময় অন্য কথা মনে হয়। তার মানে ইবাদতটা সলিড নয়, গুনাহটা কিন্তু সলিড হচ্ছে। ইবাদত সলিড না, গুনাহ ওটা কিন্তু সলিড। আমার ভাই অবশ্যই এই যে ছেলের এটাই অনেক বড় কাজ। দেখুন আপনি আছেন, আল্লাহ আপনার হায়াত, আল্লাহ সুস্থ, আমাদের দোয়া চাইবেন। সব মানুষগুলো এলাকায় আছে মানে জানবেন আল্লাহর রহমত,
আলহামদুলিল্লাহ বলে জানাদের জবানটা আল্লাহর জিকির সব সময় ভিজে থাকে, বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? জানাত সব সময় কালামুল্লাহ শরীফ তেলাওয়াত চলে, বল আলহামদুলিল্লাহ। শয়ে শয়ে হাফেজের উস্তাদ উনি, শয়ে শয়ে হাফেজ ওনার সান্নিধ্যে এসে আল্লাহ পাকে 30 পারা কালামুল্লাহ শরীফের নূর অন্তরে নিয়েছে। ঠিক না ভুল বলছি? শুধু দোগাছিয়ার মাদ্রাসা না, শুধু এই মাদ্রাসা না, আরো অনেক মাদ্রাসা। আর উনি যাদের কাছে ইলম হাসিল করেছেন উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ পানি গোবরা দরবারে শুয়ে আছে। উস্তাদুল হুফাজ হাফেজদের উস্তাদ উনি, হাফেজুল উস্তাদ না, হাফেজদের উস্তাদ। উস্তাদুল হুফাজ মানে জামা, একটা না দুটো না, হাজার হাজার হাফেজের উস্তাদ। বড় হাফেজ আপনাদের হাফেজ স্যার পানি গোবরার বড় হাফেজ স্যার রহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনার কবরটা জান্নাতের টুকরা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ঈমান আর ইসলামের জায়গায় নিজেকে মজবুত করে এই দ্বীন আল ইসলাম প্রচার করতে গিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে খেদমত উনি দ্বীনের জন্য দিয়েছেন, আল্লাহু আকবার। এত সম্মান আল্লাহ ওনাকে, আমার হুজুরের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, 1.5 লক্ষর মধ্যে উনি একা, 1.5 লক্ষর মধ্যে উনি একা। আল্লাহ নবী জানা নামটা কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে চেয়েছে, আল্লাহ আপনি ওমর ইবনুল খাত্তাবকে দ্বীনে ফিরিয়ে দেন। আমাদের নবী ওনার নাম ধরে আল্লাহ পাকের কাছে চেয়েছে, বললেন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী মুচকে মুচকে হাসা শুরু করে দেন। আল্লাহ নবী হাসতে লাগলেন। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি ওমর আমার দিকে ফিরে ফিরে কেন হাসেন? হুজুর বিয়াদি মাফ করুন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আমাকে দেখিয়ে দেন, আল্লাহ পাক আমাকে দেখিয়ে দেন। আপনি যখন আমার দরবারে চলে আসেন, আল্লাহ পাক আমাকে দেখালেন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসেন, ওই রাস্তা খারাপ, ইবলিস শয়তান ছেড়ে চলে যাচ্ছে। আমি নবী ওটা দেখে খুশি হয়ে মুচকে মুচকে হেসেছি। জনে বলুন সুবহানাল্লাহ। যে রাস্তায় উমর ফারুক পা দিতেন, ওই রাস্তায় শয়তান পা দিত না। এত জালাল আর দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে, এত জালাল আর দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে। সেই উমর ফারুক, আল্লাহু আকবার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল শরীরের পরে নিজে জড়ো হয়ে গেছে, নিজে জড়ো হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে গিয়ে কাঁদছেন, জড়ো হয়ে গেছে। আল্লাহ নবী মুনাফিকের লিস্টটা ওনাকে দিয়েছিলেন। মুনাফিকের লিস্ট, কে কে মুনাফিক নবীর নাম ধরে ধরে বলে দিই, আর বলেছে কাউকে নাম প্রকাশ করবে না। মুনাফিক, মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গেলে, ঠিক হুজুরের হিজরতের আগে মদিনা শরীফের মানে আপনার দায়িত্বটা পাওয়ার ঠিক মুখোমুখি এসে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আর ওই মুহূর্তে হুজুর হিজরত করেছেন। সব এসে যখন হুজুরের হাতে বায়াত হচ্ছে, ইসলাম কবুল করে, ওর ওই সে মনের আশা পূরণ হলো না। ও মনে চাওয়া নেতা হওয়াটা হলো না। এই রাগ ওর মধ্যে রয়ে গেল। সবাই যখন দল বেঁধে বেঁধে মুসলমান হচ্ছে, ও আর বিরোধী করে ও দল বেঁধে গিয়ে মুসলমান হয়েছে। কিন্তু মুসলমান হওয়াটা মনে ছিল না, বাহ্যিক ছিল। হুজুরের পেছনে নামাজ পড়তো, আবার বাইরে এসে বিরোধী করতো। আর সারাটা জীবন নামাজ পড়তে বিনা উযুতে একদিনও উযু করে না। মাথায় পাগড়ি পরতো, কম বেশি 21 হাত লম্বা পাগড়ি। ওই রাজস্থানীদের দেখেছেন পাগড়ি পরতে, মাথাটা এই পাগড়িটা এত রাখতো, খালি জড়িয়েছে। মাঝে ভাবি ওই কত ভারীলে মাথা ঘুরায় কি করে ওরা। একটু মাথায় ভারী ভারী হয়ে গেলে পাথর দিয়ে টুপিগুলো ঘাড়ে ব্যথা হয়ে যায়।
আর মাথাটা এই বড় পাগড়ি জড়িয়েছে, মানে রাজস্থানে দেখবেন গোটা মাথা খালি জড়িয়েছে, ওই মাথা নিয়ে ওরা ঘোরায় কি করে, ঘাড়ে ব্যথা হয় না? মাঝে মাঝে মনে হয় দুদিক দিয়ে টান রড দিয়ে রাখলে ভালো হয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জীবন নবীর পেছনে ওযু করে নামাজ পড়েন, সারা জীবন বিনা ওযু। আল্লাহ নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন, পিছনে কাতার থেকে খিলখিল করে হাসির আওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহ নবী নামাজ কানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী তাকবীর করলেন, আল্লাহ নবী রাগারাগি করে আল্লাহ নবী জানিয়ে দেন, ও সাহাবারা নামাজ হালাতে কে কে এসেছো বাবা, আমি নবী সব জানি, আমি নবী সব দেখেছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাব দেখি, পিছনের দিকে যাব দেখি, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক বলুন তো দেখি, আমাদের সমাজের মসজিদে জুমার দিন হাসি আছে না না? তারাবি নামাজে হাসি আছে না না? ইমাম তারাবি পড়ায় একদল বাচ্চা, তার সাথে কিছু বড় আছে 20-22-25 বছর, ওই মসজিদের পিছনে গল্প হচ্ছে, আর যে ইমাম টান দিল ছিটকে আল্লাহু আকবার, মানে রুকু তো যাবে একটু আছে না না? এখনকার ইমামগুলো চালাক হয়ে গেছে, কোন লম্বা টান দিচ্ছে, এই গেল মনে হয় নিয়ত বেঁধে যাবে, 15 মিনিট কোনো খবর হয় না, নামাজ পড়ে যাচ্ছে। লা ইয়ালামুন যে টান দিয়েছে ভেবে যেই করতে গেল, যেই নিয়ত বেঁধেছে 5 মিনিট ওই চলছে, ছেলেগুলো ভাবছে ঠকে গেলাম তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবক ছেলে ওই রুকুতে যাওয়ার সময় তাড়াহুড়ো করে সে নিয়ত মারে, আর মুরব্বির কোমরটা কুঁজো হয়েছে সেই শুরু থেকে আল্লাহু আকবার তাহমিদ বেঁধে কোমর কুঁজোলেই দাঁড়িয়ে আছে, বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ? মানে ওই যুবকগুলো এখনো ইবাদতের জায়গায় মজবুত হতে পারে। আমাদের সমাজে কিছু আছে মসজিদে হাসে, দেখবেন পিছনে কাতারে হাসে, মারপিট করে, এই বাচ্চাগুলি নয়, এইগুলি বড় বড় ছেলেদের থেকে শিখেছে। 20 বছর 22-25 বছর ওরা হাসে। আল্লাহ রাসূল বলেছে তোমরা যখন নামাজ পড়বে মনে মনে করো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, সুবহানাল্লাহ বলে। যদি আল্লাহকে দেখতে না পাও এটা মনে রেখো আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহ দেখছে না নামাজে আপনি বিয়াদবি করছেন, আল্লাহ দেখছে নামাজে বিয়াদবি করে, ভয়ও লাগে না আমাদের। দোকানদার বাচ্চা ছেলে দোকানদারের কাছে দোকানদার মুখ ঘোরালে চলে দেখবে দোকানদার দেখতে বলে 5 টাকা বিস্কুট চুরি করবে, আর আল্লাহ দেখছে নামাজ পড়তে হাসলে কি করে? কথা ঠিক না ভুল? আল্লাহ দেখে বিয়াদবি করলে কি করে? আল্লাহ নবী সামনের দিকে আমি যেমন দেখি আমি নবী পিছনেও তেমন দেখি, বলুন না সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এর একটা গ্রুপ ছিল পিছনে কাতারে হাসতো, কিন্তু নামাজে অসুবিধা হয়, মুনাফিকদের সরদার, সারা জীবন নবীর বিরোধী করেছে। মরণের আগে ছেলেকে বললো, ওনার ছেলে মুসলমান ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, ছেলেকে বললো আমি মারা গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমার নবী পাকের জুব্বা নিয়ে জামা, ওটা আমার কাফন করবে, আর আমার জানাজাটা আল্লাহর নবীকে পড়াতে বলবে। মরে গেল মুনাফিকদের সরদার, নবী পাকের কাছে বলে হুজুর আমার আব্বা মারা গেছে। ও আচ্ছা, হুজুর আমার আব্বা বলেছে ওই আপনার জুব্বা দিয়ে কাফন করতে, আর আমার আব্বা বলেছে আপনাকে জানাজার নামাজ আদায়। হুজুর বলেন জুব্বাও দেবো, জানাজাও পড়াবো। ওমর ফারুক বলে হুজুর তা কি করব? আপনি বলে গেছেন ওর বদমাইশি নোংরামি বিয়াদবি, নবী বললেন তাহলে আপনি জুব্বাও দেবেন বলছেন, আপনি জানাজা পড়াবে, জানাজার জন্য হুজুর রেডি হয়ে পার হলে ওমর ফারুক আটকানে হুজুর যাওয়া হবে না, এই মুনাফিকের জানাজায় যাওয়া হবে না। নবী বলেন সরে যাও হুজুর, আপনি ও জানাজা পড়াবে, আল্লাহ বলেন 70 বার মুনাফিকের জন্য তওবা করলে আমি আল্লাহ মাফ করব। নবী পাক বললেন যদি আমি নবী 71 বার করে আল্লাহ যদি ভালোবেসে মাফ করে দেন, তারপর আল্লাহ নাজিল করে যাবি আপনি ওদের জন্য দোয়া চান আর নাই চান আমি আল্লাহ ওদের মাফ করব না। তারপরে নাজিল হয়েছিল আপনি চান আর নাই চান মুনাফিকদের নসিবে মাফ নেই।
আল্লাহ নবী গেলেন, জুব্বাও দিলেন। নবী পাক যাওয়ার আগে লাশটা আসতে দিয়েছিল, হুজুর তুললেন, তোলো কাপন জুব্বা দিলেন। ফিরে এসে বলেন, জানো আমি কেন জামাটা দিলাম? কোন এক ঠান্ডার রাত্রিরে আমার হাসান হোসেন কাঁপছিল, কাঁপছিল। আমি নবী বলে যা কেউ আছো একটা চাদর দেবে। এই চাদরটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দিন। আরেকটা বর্ণনা, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি, এই বদর, নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি ওই বন্দী হয়ে এসেছিলেন, গাটা ছিল ফাঁকা। নবী বলেছেন কেউ আছো আমার চাচার গাটা ফাঁকা, একটা চাদর দেবে। ওই চাদরটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দিয়েছিল। নবী বললেন আমি নবী দুনিয়ার ঋণ দুনিয়ায় মিটিয়ে দিলাম, তাতে করে আখিরাতে আমার কাছে বড় কিছু আশা না করতে পারে, যাতে আমি নবী সেদিন ফিরাতে পারবো না। ওজন্য দুনিয়ার ঋণ আমি নবী দুনিয়াতে মিটিয়ে দিলাম, যাতে করে আখিরাতে আমাকে চাইতে না পারে। ওজন্য আমার জুব্বা দিয়েছিলাম। কেন? সেদিন ও চাদর দিয়েছিল, আজকে আমার জুব্বাদের ঋণ দুনিয়ার ঋণ দুনিয়ায় মিটিয়ে দিয়েছে। নবীদের ইচ্ছা মতন নিজের মতন কিছু করেন না। আল্লাহ বলে ওমা ইয়ানফিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী পাকের সাহাবী কাছে চলে গেলেন। হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে গেলেন। হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, ও হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী আপনার কাছে মুনাফিকের লিস্টটা জানিয়ে দেন, মুনাফিকের নাম জানিয়ে দিয়ে দেন। একবার কি দেখবেন ওই লিস্টের মধ্যে কি আমি ওমর আমার নামটা কি আছে? আমার বড়টা চিন্তা হয়, আমার বড়টা ভয় হয়, ওই লিস্টের মধ্যে কি আমার নামটা কি এসে গিয়ে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি লেগানে বারবার বলেন কি হযরত ওমর আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নে বয়ান করেন। ও জওয়ানকে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, কত সুন্দর বাড়ি, কত সুন্দর ঘর দেখতে পেলাম। যে বাড়ির কাছে কাছে চলে গেলাম, একদিক থেকে আর এক দিকটা দেখা যায়, যে বাড়ির ব্যালকনিতে বসে বসে একজনা উযু করেন। আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? আল্লাহ নবী জানিয়ে দে, আল্লাহ নবী শুনিয়ে দে। ও বাবা জওয়ান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়ে দিল, আমাকে শুনিয়ে দিও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়িটা কারণ নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা জওয়ান আমি নবী বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলাম, বাড়ির ভেতর ঢুকবো বলে, বাড়ির ভেতর যাবো বলে, তোমার আত্মসম্মানের কথা ভেবে তোমার বাড়িতে না ঢুকে আমি নবী ফিরে চলে আসলাম। আল্লাহ পাকে জান্নাতে তোমার ঘর আমি নবী দেখেছি। জনে বলুন সুবহান। এত সুন্দর ঘর জান্নাতে, এক দিক থেকে আর এক দিকটা দেখা যাচ্ছে, আর মতি মুক্তাদের সাজানো। এই দরজার কাছে দাঁড়িয়েছে ঢুকবো, এই তোমার আত্মসম্মান, বাড়িটা তোমার না বলে ঢুকবো, এইটা ভেবে আমি নবী জান্নাতে তোমার বাড়িতে ঢুকিনি, না ঢুকেই ফিরে এসেছি। হুজুরের কদমের কাছে বলে হুজুর বিয়াদে মাপ চাই, আমার মা বাপ আপনার কদমে কুরবান, আমি ওমর আপনার কদমে কুরবান। হুজুর আমি ওমর কি আপনার কাছে আত্মসম্মান দেখাতে পারি? আপনি তো আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলে। হুজুর বলছেন জান্নাতে তোমার ঘর দেখেছি, ঢুকতে কেউ ঢুকেনি, কেন? তোমার আত্মসম্মান। এই হাদিস শরীফ আমাদের শিক্ষা দেয় দুনিয়াতে কারোর বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা যাবে না। দুনিয়াতে কারোর বাড়িতে বিনা অনুমতিতে যাওয়া কি যাবে না, আর বিনা দাওয়াতে লোকের বাড়ি যাওয়া যাবে না। বিয়ে শাদী কিছু কিছু লোক আছে বিনা দাওয়াতে চলে যায়, গরিব মানুষ কি বড় লোক, একটা আইটেম আছে 400 টাকা,
30 জন যদি বিনা দাওয়াতে যায়, এই 400 জনের জন্য যে আইটেম করেছে প্রত্যেকে 30টা কম হয়ে যাবে। ওনার দাওয়াত করার লোক উনি ওটা দিতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? ওজন্য বিনা দাওয়াতে খাওয়াটা লোকের বাড়িতে নিষেধ আছে। এই বিনা দাওয়াতে না বলে গিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে চলে আসা, এটা নিষেধ আছে। ওই লোককে অপমান করা, সে তার মতো একটা সিস্টেমে করেছে। একটা যে 30 জন 50 জন বিনা দাওয়াতে চলে গেল, বাড়ি গেল তো অপমান হয়ে যাবে। বল না ঠিক বলতে হয়। আর লোকের বাড়ি না বলে ঢুকতে না। হুকুম হলো বাড়ির গেটের কাছে দাঁড়ানো, সালাম দেওয়া, জবাব এলো না, একটু পর আবার দান, জবাব এলো না, একটু পর আবার দান, জবাব এলো না, ফিরে চলে যান, ঢুকতে পারবেন না। আবার যখন যাবে আবার সালাম দেন। অন্যের মা, অন্যের স্ত্রী, অন্যের বোন, অন্যের মেয়ে বাড়ির মধ্যে কি অবস্থা আছে আপনি জানেন? যে অঙ্গটা আল্লাহ আপনার জন্য দেখাটা হারাম করেছে, আপনি বাড়ি থেকে সেই অঙ্গটা চোখে পড়ে গেল, আপনি হারাম কাজ করে ফেললেন। অন্যের মা এই গরমে বাড়ির ওই ওসরা বলে, ওসরা বলে তো ঘরের বাড়িটা কি বলে আপনাদের? ওসরা বলে, উঠোন বাড়ি, এগুলোটা না, ঘরের থেকে বার হয়ে কিছু দালান, বারান্দা, ওসরা বা বারান্দা, এই গরমে পাখা চালিয়ে অন্যের মা বসে আছে, মাথার কাপড়টা সরে গেছে, ঘরে পুরুষ কেউ না, সব মহিলারাই আছে, আপনি না বলে ঢুকে গেলেন। অন্যের মাকে যে অবস্থায় দেখাটা আল্লাহ আপনার শরীয়তে হারাম করেছে, আল্লাহ শরীয়তে যেটা আপনার জন্য হারাম, আপনি ওই অবস্থায় অন্যের মাকে গেতে গেলেন, ঠিক না? ওই জন্য বিনা অনুমতিতে কারোর কথা যাওয়া যাবে না। কিন্তু কে শুনবে এই কথাটা? বলে না, আর এখন বাড়িতে ঢুকতে হচ্ছে, বাইরে যেভাবে অবস্থা, কঠিন অবস্থা। আগে বেলেঘাটা বাজারে 3 পিস বিক্রি হতো কাপড়ের দোকানটা, এখন 2 পিস বিক্রি হয়, একটা কম দিয়ে দিচ্ছে। ওই কমটা হলো ওড়না দিচ্ছে না বাজারে, পাজামা আর জামা ওড়না আর ওই প্যাকিং এ নাই। কেন? এখন মেয়েরা ওড়না লাগে, ওটা লাগছে না, একটু মডার্ন, একটু স্টাইল, একটু সিস্টেমের, একটু অ্যাডভান্স। নাউজুবিল্লাহ বলে, যদি বলেন নাউজুবিল্লাহ, এই জন্যই তো অবস্থা হয়েছে। বাড়ির মেয়েটাকে গালি করে, আমাদের বাড়ির মেয়েগুলি ফোনে প্রায় ভিডিও, ফেসবুকে আর নিউজ করছে, বাড়ির মেয়েগুলো সব বার হয়ে চলে যাচ্ছে। কেন? আপনি গুনতে দিতে পারেন। আল্লাহ নবী বলেছে, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু, তোমরা তোমাদের আওলাদাকুম, বাচ্চাদের তালিম দাও কিসে? হুব্বে নবী, আমি নবী, তোমরা তোমাদের বাচ্চাদের আমার ভালোবাসা শিক্ষা দাও। বাচ্চা থেকে যদি ছেলে মেয়েটাকে ইসলামের আদর্শ, রাসূলুল্লাহ প্রেম শিক্ষা দিতে পারেন, ওই মেয়েটা বড় হলে কিন্তু নোংরা হবে না, ওই ছেলে বড় হলে বাজে হবে না, আল্লাহ দিনের উপর মজবুত থাকবে। কথা ঠিক না ভুল? কষ্ট আমরা আমাদের বাড়ি বাচ্চাগুলোকে দিনের শিক্ষা দিতে পারি না। আমাদের গ্রামের সমাজের ছেলেগুলি মেয়ের মতো সেজেছে, মেয়েগুলি ছেলের মতো সেজেছে। মেয়েটা চুল ছোট করেছে, গেঞ্জি পরেছে, ট্রাউজার, ট্যাক্সুট, প্যান্ট পরেছে, নাউজুবিল্লাহ বলে। আর ছেলেটা চুল বড় করে কান বিদিয়েছে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলে, ওই ছেলের উপর আল্লাহর লানাত, যেই ছেলেটা মেয়ের মতন সাজে। নবী বলে, ওই মেয়ের উপর আল্লাহর লানাত, যেই মেয়েটা ছেলের মতন সাজে। একে অন্যের রূপে সাজার চেষ্টা করলে আল্লাহর লানাত তাদের উপর। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে, বোনগুলিকে আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান, বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার। উনি বলেছে, আল্লাহ যদি আমাকে এই মদিনা শরীফের এই পাথর কাপড়গুলো যদি সোনা বানিয়ে দিতেন, ধুলোবালিগুলো, আমি ওমর সব আল্লাহ দিনের জন্য খরচা করে দিতাম। জোরে বল। আর একটু ভালোবাসে বলা গেল না, যে জামাটা গায়ে দিতে 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এই জামাটা 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া। আল্লাহ নবী সুন্নাতের উপর এতটা মজবুত ছিলেন। মদিনা শরীফের বাইরে লাভা বাঁধা হয়েছে, জমিন ফেটে লাভা, আগুন হয়েছে। মদিনা শরীফে গড়িয়ে গড়িয়ে আসে, ওনার জামাটা দিয়ে বললেন, জামাটা ধরো। ওখানে গিয়ে হুজুরের জামা ধরেছে, আল্লাহর হুকুম, আর সামনের দিকে না এসে উল্টো দিকে যাচ্ছে। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না, সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত আল্লাহ পাক সম্মানে আলা দরজা দিলেন।
তিরমিজি শরীফের হাদিসে এসেছে ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিক আমার ওমর ফারুক তাদের দুজনের কাছে যাবে তাদের দুজনকে তোমরা মেনে চলবে জোরে বলুন না সুবহানাল্লাহ কি হযরত ওমর তিরমিজি শরীফে পাওয়া যায় আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়ে দেন ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে দেখি দাঁড়িয়ে গেলেন ও জওয়ানকে আল্লাহ নবী উনার হাত কানে আল্লাহ নবী হাতের নিচে টিপে ধরে হুজুর আমার ডাক দিয়ে দেন হুজুর আমার ডেকে নিলেন ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এদিকে আসেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী উনার হাত কানে হাতের নিচে টিপে ধরে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে দেয় টুকটুক করে কেটে কেটে চলে যায় আল্লাহ নবী জানিয়ে দেয় ও বাবা সাহাবা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আমার আবু বকর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল কিয়ামতের ময়দানে কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে এইভাবে উঠে দাঁড়াবো বাবা এইভাবে উঠবো বাবা আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে দুদিক থেকে কিয়ামতের ময়দানে এইভাবে উঠে দাঁড়াবো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান একদিকে আবু বকর একদিকে ওমর এই দুজনকে জড়িয়ে নিয়ে কিয়ামতে উঠবো মানে এই দুজনকে পাশে নিয়েই ঘুমাবো নবী পাকের কাছেই দুজন শুয়ে হযরত আবু বকর সিদ্দিক শুয়ে হযরত ওমর ফারুক শুয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করেছে আমি ইন্তেকাল হলে আমার গোসল দেবে কাফন পরাবে জানাজা পড়বে দাফন করবে না হুজুরের রওজা শরীফের বাইরে আমার জানাজা রেখে হুজুরের রওজা শরীফে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে যদি অনুমতি আসে হুজুরের কাছে দেবে না হলে মদিনা শরীফে আম কবরস্থ হুজুর সালাম দিয়ে বলে হুজুর আপনার বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে আবু বকরের ইন্তেকাল হয়েছে উনি বলেছেন এই ওসিয়ত করেছেন আল্লাহর হুকুম শুনতে পাচ্ছে দুখুলুল হাবিবা ইলাল হাবিবি বন্ধুকে বন্ধু কাছে রেখে দাও জোরে বলে বললেন না সুবহানাল্লাহ হযরত ওমর ফজরের নামাজ ওমর ফারুক খলিফা হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই তিনজন সাহাবা খেলাফতের কেন্দ্র ছিল মদিনা শরীফ খেলাফতের কেন্দ্র মদিনা খালি হযরত আলী মুক্তাদা রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতের কেন্দ্র করেছিলেন কুফা উনি খালি কেন্দ্রটা চেঞ্জ করেছিলেন আর খেলাফতের রাজনীতি ইসলামের রাজনীতি যেটা উম্মতের জন্য আল্লাহ নবীর উম্মতের জন্য আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য ফরজ করেছেন ওটা হলো খেলাফতের রাজনীতি শরিয়া ইসলামিক রাজনীতি যার যার উসুল হলো যার সংবিধান হলো কোরআন শরীফ সুবহানাল্লাহ বলে আর জোরে বলা গেল না ওটা হলো ফরজ সব মিলিয়ে দিলে হবে না আমি রাজনীতি বিরোধী করি ভোট দিতে হবে করতেন ভোট দিয়েছি দেবো আর এবার তো দিতেই হবে এই এসআইআর হয়ে নাম এসেছে এবছর যদি আপনি ভোট না দেন জানবেন এই খেসারতটা আপনার আমার ছেলেরা ভোট করতে হবে বুঝতে পারেন এই যে এসআইআর করে নামটা এসেছে 2002 এর লিস্টে যদি আমাদের সবার নামটা ঠিকমতো থাকতো স্পেলিং ভুল ছাড়া নাম তো কাটতো এটা একটা প্ল্যান একটা গেম প্ল্যান তারপরে এতটা বাদ যেত না এটা বুঝতে না বোঝেন না আবার যদি আমরা এই 2026 এ যদি এটা একটু গাফিলতি দিয়ে দিই আবার যখন এসব হবে আমাদের বাচ্চারা ফিতনায় জড়িয়ে যাবে ভোট এবছর দিতে হবে এটা একটা আমাদের অনেক বড় ব্যাপার কঠিন একটা গেম প্ল্যান চলছে মানুষকে হয়রানির জন্য কঠিন একটা তারপরে সুপ্রিম কোর্ট গত পরশু থেকে রায় দিয়েছে 27 লক্ষ না 27 লক্ষ কত আছে যে 24 ঘন্টা আগে পর্যন্ত নাম এতে আসলে তাদের তড়িঘড়ি করে ভোটার কার্ডে বার করে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে সুপ্রিম কোর্ট 100 কত নম্বর ধারা কত ধারা দেখছেন রায় দিয়েছে
পেপারে দেখছিলাম কি নোংরা চিন্তাই, কি বাজে মানুষের কথা। 30 বার ভোট দিবার পরে নাম্বার চলে গেছে, 30 বার দিবার পরে বাদ চলে গেছে। একজন বয়স্কা মহিলা বলছে এই দেশ স্বাধীনের আগে আমার জন্ম, বলছে আমার নামও ডিলেট। এটা নোংরা বিষয় কিছু না। এআই কে দায়িত্ব দিয়েছে এইগুলো সিলেক্ট করে। এআই একটা সফটওয়্যার কম্পিউটারের ব্যাপার, বুঝতে পারছেন? সফটওয়্যার কম্পিউটারের ব্যাপার। জনগণকে হ্যারাসমেন্ট ছাড়া দ্বিতীয় কিচ্ছু না, জনগণকে কষ্ট তাছাড়া কিচ্ছু না। আল্লাহ পাক এই নোংরা চিন্তা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন না আমিন। জলে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইসলামী রাজনীতি আর এই রাজনীতিকে মিলিয়ে দিলে হবে না। কিছু কিছু না চালাক আর সুযোগ সন্ধানী লোক আছে, কাল ইসলামের রাজনীতি যায় করো রোজে কত কি ফতোয়া দিল, পরে আর ভাঙলো না। নিরীহ লোক ভাবছে এটাই শেখাইতো, এটা ঠিক না ভুল? এটা উচিত না। মোট দেন, আপনার যা ইচ্ছা চাই দেবেন, ওখানে আমি বলতে আসি না। আমার বলা হচ্ছে দুটোকে মিলিয়ে এক জায়গায় করছেন কেন? নিরীহ লোক গুমরা হয়ে যাবে তো। বন্যা ঠিক বললাম, ভেঙে দেন না। নিজের জন্য এক জড়িয়ে দিলে আর এখন তো আলেম ওলামা হুজুর মৌলভী সাহেব কঠিন অবস্থা, আলেম ওলামা হুজুর মৌলভী সাহেব কঠিন অবস্থা। সাধারণ লোকের জায়গা পাচ্ছে না, সব এরাই দখল করে ফেলেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের মন থেকে দুনিয়া বার করে দেয়, বলেন আমিন। আল্লাহ আমাদের মন থেকে দুনিয়া বার করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া আমাদের অন্তরে ঢুকে গেছে, আমাদের মনে এখন দুনিয়া ঢুকে গেছে। সাধারণ লোক তাহলে আলেম ওলামাদের কাছে বসে আল্লাহ আল্লাহ রাসূলে পাগল হবে কি করে? আমাদের মনে তো দুনিয়া ঢুকে গেছে। এই দুনিয়া যতক্ষণ না আলেম ওলামা করতে পেরেছে, সাধারণ লোক আলেম ওলামাদের কাছে বসে আল্লাহ আল্লাহ রাসূলে পাগল তৈরি হবে না। কারণ আলেম ওলামাটাই তো দুনিয়া হয়ে গেছে। বন্যা ঠিক বলছি। আগেকার আলেম ওলামা ওয়াজ করতেন, মুরব্বিরা আছেন বসে, ওয়াজ শুনলে যিনি ওয়াজ করতেন তিনিও কাঁদতেন, যারা শুনতো তারাও কাঁদতো। এখন ওয়াজের মাহফিল কিছু কিছু বক্তা ওয়াজ করলে শ্রোতারা হাততালি দিয়ে পাগল হয়ে যাচ্ছে। ওটা আর ওয়াজের জায়গা থাকলো না, রসিকতার জায়গা হয়ে গেল। জলসায় যদি হাততালি পড়ে, এর থেকে লজ্জা আমাদের জীবন আর কিছু নাই। আল্লাহ পাক উম্মতকে এই ফিতনা থেকে আল্লাহ দূরে রাখেন। আল্লাহ হুজুরের পাগল, হুজুরের গোলাম বানিয়ে দেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি শাসন চালান, ওনাকে শহীদ করেছিল আবুল লুলু মাজুসি। খঞ্জার দিয়ে হুজুরকে মেরে দিল আবুল লুলু। হযরত আলীকেও মেরেছিল তলোয়ার। ওই নাদানটার নাম ছিল আব্দুর রহমান বিন মুনজির। আর হযরত ওমর ফারুক ওনাকে মারলো আবুল লুলু। হুজুর জমিনে বললেন, শরীর সব ক্ষতবিক্ষত ফুটো হলো, কিতাব এসেছে ওনাকে তড়িঘড়ি করে পানি দেওয়া হয়েছিল। এই ফুটো জায়গা থেকে পানি বার হয়ে চলে যাচ্ছে। বাড়িতে নিয়ে গেল, দুধ পান করেছে, দুধও গড়িয়ে যায়। হযরত ওমর কেঁদে ফেলে। উনি বললেন ওনার ছেলে হযরত আব্দুল্লাহ, যাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার সালাম দিয়ে দেবে, আর বলবে আমার জীবনের একটা চাওয়া, উনি যদি অনুমতি দেন আল্লাহর নবীর পাশের জায়গাটা আমি একটু শোবো। যদি না বলে আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে নবীর কাছে আমি একটু শোয়ার জন্য আশা করেছি। বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলা গেল না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম খানা জানিয়ে দে। আম্মা জান, আব্বা জান পাঠিয়ে দে, আপনাকে সালাম দিয়ে দে। আব্বা আপনাকে যে জানতে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গাতে একটু শোবে, কাছে জায়গাতে একটু শোবে। আপনি যদি না বলে দেন ওনার কোনো দুঃখ নাই, ওনার কোনো কষ্ট নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়গাতে শোয়াটা উনি একটু আশা করে দেন, উনি একটু চাইয়ে নিয়েছেন। ও যুবকেরা, শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে জবাব দিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ,
তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জীবনের চাওয়া, আমার জীবনের আশা, স্বামীর কাছে শোবো, বাপের পাশে শোবো, বাপের কাছে শোবো, স্বামীর পাশে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও আমি আয়েশা ওখানে শোবো না। তোমার আব্বা জান যখন এত আশা করে বলে পাঠিয়েছে, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও আমি আয়েশা জায়গা খানা তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা আব্দুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়গাটা আমি আয়েশার সমান থেকে তোমার আব্বা জানের ক্ষমতাটাকে প্রাধান্যখানা বেশি দিয়ে দিলাম। জনে বলুন সুবহান। বলো, চাওয়া তো ছিল আশা, স্বামী আমার নবী কাছে শোবো, মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে শোবো, আর আমি শোবো না, ওটা তোমার আব্বাকে দিয়ে দিলাম। জোরে বলে, উনি ইন্তেকাল হলে নবী পাকের রওজা শরীফের পাশে খোঁড়া হচ্ছে, ওনাকে দাফন দেওয়া হবে। শেরে খোদা মাওলাই আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত আব্দুল্লাহ, উনি কবর খোঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, হঠাৎ করে কাঁধে একটা হাত চলে এলো। কে? হযরত আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফ ওয়াফাত লাভ করছেন, ওনার বয়স মাত্র 12 বছরের সাহাবী। ছোট বলেন তো, এই 12 বছরের সাহাবীটা আমার নবী পাকের নূরে জামান শরীফে শুনে শুনে 1660টা হাদিস শরীফ মুখস্থ করে ফেলেছে। যেটা বললেন না সুবহানাল্লাহ, 12 বছরের সাহাবী। কিতাব এসেছে আল্লাহ নবী যখন কাজায়ে হাজাত থেকে ফিরতেন, উনি পানি উযু পানিলে দাঁড়িয়ে থাকতেন, ওই ছোট্ট সাহাবী। আল্লাহ নবী একবার বলেন, কি ব্যাপার, পানি? হুজুর উযু করবেন। কে বলল আমি উযু বানাবো? হুজুর আমি জানি আপনি কাজায়ে হাজাত থেকে বার হলে উযু করেন। আল্লাহ নবী এই ভিজে হাতটালে ওনার মুখে ওনার গায়ে দিয়ে বলল, আল্লাহ আমার আব্দুল্লাহকে দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন, ফাকহু ফিদ দ্বীনে ফাকিহ করে দেন। এত গভীর জ্ঞান পেয়েছেন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরে কিতাব তাফসীরে ইবনে আব্বাস আল্লাহ ওনাকে দিয়ে লিখিয়ে দিলেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? কে? হযরত আব্দুল্লাহ। বুখারী শরীফের riwayat, উনি বলেন এক তারিখে রাতে আল্লাহ নবী আমাকে কাছে নিয়ে ঘুমিয়েছেন। কিতাবে এসেছে আল্লাহ নবী মাঝে মাঝে যে উঠে যেতেন না, ওই উঠে উঠে নবী পাক ওনাকে উঠিয়ে নিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক তারিখে রাতে আমাকে কাছে নিয়ে ঘুমাচ্ছেন, গভীর রাতে হুজুর উঠেছেন, আমাকে উঠিয়ে দিয়েছেন। হুজুর ওযু বানিয়েছেন, আমিও ঘুমিয়েছি। হুজুর নামাজ পড়াবেন, আমি হুজুরের বাম দিকটায় দাঁড়িয়েছি। আল্লাহ নবী আমার এই হাতটাকে ধরে টেনে হুজুরের ডান দিকে দিক করিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বলছেন, যে আল্লাহ নবী তাহারিমা বেঁধেছে, আমি টুক করে নিচে নেমে গেছি। নামাজ শেষ, নবী ধরেছে। কি ব্যাপার? পাশে দাঁড় করানো, নিচে চলে গেলে হুজুর বিয়াদি বাচ্চা, আপনি তো নবী। ওহ, কত অল্প বয়সের সাহাবী। হুজুর আপনি তো নবী, আমি কি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি? আল্লাহ আপনাকে এত ইজ্জত দিলে আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়াটা বিয়াদবি বলে পাশে না, আমি আপনার পাশ থেকে নিচে নেমে গিয়ে নামাজ পড়েছি। জোরে বলে, কত আদব দেখেছে সাহাবাদের। আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ি কি করে? কারণ আল্লাহ তো আপনাকে নবী করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর খোঁড়া দেখছে, পিছন দিক থেকে হাত ওনার এই কাঁধে চলে এলো। আচমকা ঘুরে দেখতে হযরত আলী, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হযরত আলী বলছে, আব্দুল্লাহ আমি জানতাম নবী পাকের পাশে যিনি শোবে ওটা অন্য কেউ নয়, ওটা হযরত ওমর, এটা আমি আলী আগে থেকেই জানতাম। জোরে বলে, আর জোরে বলা গেল না? কে? হযরত আব্দুল্লাহ। হযরত ওমর আজদান করে দিলেন। ও জওয়ানকে ওনার পরে খেলাফতের দায়িত্ব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম জানে তৃতীয় খলিফা, দিনের জন্য এত দান করেছেন, ইসলামের জন্য এত দান দিয়ে দেন। ও জওয়ানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়ে মদিনা শরীফে খোলা হয়ে গেল, এত দান করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে স্বপ্ন দেখে, খবের মধ্যে দেখতে লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া
ওয়াসাল্লাম সাদা তুর্কি ঘোড়া বেনে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হলো, আপনার সাথে দুটো কথা বলি, কতদিন আপনাকে দেখি না হলো, আমি আব্দুল্লাহ আমার মনটা বড্ডা কাঁদে, আপনার জন্য মনটা বড্ডা জ্বলে, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দেন, ও বাবা আব্দুল্লাহ আজকে নয় বাবা, আজকে আমার সামনে থেকে সরে যাও, অন্য দিন হবে বাবা, আজকে কথা হবে না বাবা, অন্য দিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী মনটা কাঁদে, কতদিন আপনাকে দেখি না হলো, আপনার সাথে দুটো কথা বলে। আল্লাহ নবী মুচকে হেসে জানিয়ে রে, ও বাবা আব্দুল্লাহ আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গেলেন আমার আল্লাহ আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করে দে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উসমানের ওলিমা আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত দান দিনের জন্য দিয়েছে, জান্নাতে আল্লাহ ওর ওলিমার ব্যবস্থা করেছে। জোরে বলে আমি নবী এই উসমানের ওলিমায় জান্নাতে হাজির দিতে যাচ্ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক আল্লাহর নবীর পাশে উনি শুয়েছে, এত কঠোরভাবে দিন চালিয়েছে। গাসসানে বাদশা ওনার জামানায় হলো, গাসসান দেশে বাদশা কাবা শরীফ তওয়াফ করে, এই পিছন দিকে কাপড়টা অনেকটা বেশি ঝুলে আছে, তওয়াফ করতে করতে অন্য লোকের পা পড়েছে, টান পড়েছে, বাদশা ঘুরে টেনে গালে চড় মেরে দিয়েছে। সবে ইসলামে এসেছে, আদর্শ এখন বদলায়নি, এই চড় মেরেছে। ওমর ফারুকের দরবারে বিচার, উনি গাসসানে বাদশাকে বললেন, তুমি যদি ওর কাছে মাপ চেয়ে ওকে খুশি না করতে পেরেছো, কালকে সবার সামনে ওই গরিব তোমার গালে টেনে চড় মারবে। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এত কঠিন উনি শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এত কঠোরভাবে উনি দিন চালিয়েছেন, এই দিনের প্রচার, দিনের খেদমত চালিয়ে গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন ওমর ফারুকের জামান আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে জুতোটা পায়ে দিতেন ছিঁড়ে ছিঁড়ে এমন হয়ে গেছে পায়ে দিবার ছিল না। কোন এক তারিখে ঈদের দিন সকালে ঈদগায় যাবেন, জুতো ছিঁড়া, বিবিকে বললেন সেলাই করে রেডি হয়ে ভালো হয়ে জুতো নাই, জুতো কো? বিবি দাঁড়িয়ে কাঁদছে, কি হলো? বলে হুজুর এত জায়গায় ছিঁড়েছে, সেলাই করার জায়গা নেই। ফারুক আযম গোটা পৃথিবীর অর্ধেক যিনি শাসন চালাচ্ছে, খালি পায়ে হেঁটে হেঁটে মসজিদে চলে গেলেন। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল, সেই হযরত আল্লাহ আমাদের কবুল করেন, সেই দেখানো পথে আল্লাহ আমাদের চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু দাবি করলে হয় না, মানি মুহাব্বত, জীবন তো নষ্ট হয়ে গেছে আমাদের। রোজার সময় বাজারে লটারি বিক্রি হচ্ছে, রোজায় কখনো বেলেঘাটা বাজারে লটারি বিক্রি হয়, এই দুঃখ আর কষ্ট কাকে বলবেন আপনি? জীবন তো পাল্টাচ্ছে না। জুমার দিন ফাঁস কাতারে জায়গা নিলে আল্লাহওয়ালা হওয়া যায় না, এখান থেকে বদলে যদি লাশ কাতারও জায়গা হয়, জানবেন আল্লাহওয়ালা এইখানটাকে বদলাবার চেষ্টা করেন। সমাজে মসজিদে 16,000 মসজিদে গিয়ে দেখবেন একটা করে খাটিয়া ঝুলছে। আপনাদের এই বেলেঘাটায় দোগাছিয়ায় না, মসজিদে কালকে উকি মেরে দেখবেন খাটিয়ায় ঝুল হয়ে গেছে। কেন বলেন? অনেকদিন এলাকায় কেউ ইন্তেকাল হয়নি বলে ওটা নোট পেয়ে নেই। আল্লাহ প্রত্যেকের হায়াত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের খাটিয়াটা কাটেন না স্টিলের তো মোটা পাত দিয়ে চতুর্দিকে স্ট্রাকচার করা আছে, ওই মোটা পাতে এভাবে আঙুল দিয়ে টেনে দেখবেন হাতে ধুলো হয়ে গেছে, ধুলোর একটা স্পট পড়ে গেছে। এতদিন খাটিয়াটা নামবে না, আজকের পর থেকে ওই খাটিয়াটা যার জন্য প্রথম নামবে ওটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি।
16 আনার কবরস্থানে আজকের পর থেকে প্রথম যার জন্য কবর খোঁড়া হবে ওটা আপনি হতে পারেন, আমি হতে পারি। আল্লাহকে ভয় করে মরণ হবে। উমর ফারুকের কাছে বিদেশ থেকে আতর এসেছে, গরিবের কাছে বন্টন হবে বলে আতর খুশবু এসেছে, বড় শিশিতে আতর, ওটা ছোট ছোট শিশিতে ঢেলে গরিবের মধ্যে বন্টন হবে। ওনার স্ত্রী বলে ফিরিয়া দিচ্ছি কেন না এই কাজ করে দিচ্ছি, আবার কিছু করবার না তোমার যাবেন, আমি অন্যকে দিয়ে দিচ্ছি। কেন হুজুর? না আমার মনটা ভয় হয়, তুমি যখন বড় শিশি থেকে ছোট শিশিতে ঢালবে আতর গা থেকে পড়বে, তোমার হাতে লাগবে, কাপড়ে লাগবে, আমার ভয় হয়। ওর হিসাবটাও যদি কিয়ামত আল্লাহ আমার থেকে চায়। ওমর গরিবের জন্য দিয়েছিল, তোমার স্ত্রীর হাতে লেগেছে, কাপড়ে লেগেছে, ভয় হয় ওর হিসাবটা আমি ওমর আল্লাহর দরবারে কিয়ামতে দেব কি করে? জোরে বলে ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। কি জীবন কাটিয়েছেন দেখেছেন? রাস্তায় 100 টাকার নোট পেয়ে গেল, ছেলেটা খুশি হয়ে গেল, আজকে সকাল কার মুখ থেকে হলো রে বাবা, পকেটে দিয়ে দিলাম। মসজিদে ওযুখানায় নামাজটা মনটা রেখে ওযু করে বলিকে নামাজে দাঁড়িয়ে পড়েছে, জামাত ছাড়তে পারছে না, দাঁড়িয়ে মনে পড়েছে। আমাদের সমাজে পরে একজন ওযু করতে গেল, নিয়ে আমি আজকে ঢুকলো ওখান থেকে নামাজ পড়বে বলে গেল গায়ে, নাউজুবিল্লাহ বলে হয় না। আপনি বেশি বলেছেন, বেশি বলেছেন, এটা ফোনের লোক সামলাতে পারোনি, তোমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম জাগবে কি করে? একটা ফোন ওটার লোক আমি আপনি সামলাতে পারিনি, 100 টাকার লোক ছাড়তে পারে না, 100 টাকার লোক ওটাও ছাড়তে পারে, ওটা বলেন আল্লাহ আল্লাহ বললে আল্লাহ আল্লাহ। আল্লাহর ওলি ছিলেন হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আল্লাহর ওলি। ওনার জন্মটা ছিল 107 হিজরি, আজ থেকে 1340 বছর আগে ওনার জন্ম। খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত, আর একটা বর্ণনা উজবেকিস্তানের সামারকান্দে ওনার জন্ম। ফুদাইল বিন আইয়াজ এত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন, কিন্তু ওনার যৌবনের সূচনা ছিল ডাকাতি দিয়ে। যৌবনের সূচনা ডাকাতি। আগেকার লোক সব টাকা পয়সা খরচ করে ব্যবসা করে, আপনাদের এই এলাকার ভাইরা কিনতে যায় বিভিন্ন হাটে, আগে সব টাকা পয়সা কোমরে করে পকেটে করে ব্যাগে করে নিয়ে যেত, এখন আর নাই, ফোনেই নিয়ে চলে যায়, মানে ওই অনলাইন পেমেন্ট করে দেখি কত হলো তো এই ঠিক বলছি না? আগে কিন্তু পকেটে রাস্তায় ভয় থাকতো চোর হয়ে যাবে নাকি রে বাবা, কত জন তো হয়েও গেছে, পকেট কেটে টাকা নিয়ে নিয়েছে, কি হারিয়ে গিয়েছে, হয় না আপনাদের কত হয়েছে। এখন ভয় না, কিউআর স্ক্যান করে টাকা ট্রান্সফার করে দিল। ফুদাইল বিন আইয়াজ যেখানে ওই কাফেলা এসে রাত কাটাতো, যেমন আমাদের রাস্তায় বেলেঘাটে একটা প্রতীক্ষালয় আছে, মানে রেস্ট নেবার জায়গা, ওই যেটা আপনার ওই ছয় কুমারপুরের দিকে ওর আগে ছিল না প্রতীক্ষালয়, এখন আছে না ভেঙে দিয়েছে, খেয়াল মনে নেই প্রতীক্ষালয়, আরো বিভিন্ন জায়গায় আছে রেস্ট নাই। আগে ওরকম ব্যবসায়ী তাবু ঘেরা থাকতো, এই রাত কাটিয়ে সকাল হলে আবার চলে যেত ওই টাকা পয়সা নিয়ে, আর যখন রাত থাকতো উনি দল বেঁধে হামলা করে দিতেন। হুজুর আমার কাফেলার কাছে হামলা চালিয়ে দিলেন, হুজুর আমার তাবুর মধ্যে ঢুকে গেলেন, কাফেলাকে হুকুম করলেন মালটাকে লুট করো, মালগুলোকে ছিনিয়ে নাও। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা থেকে দূরে চলে গিয়ে তাবুতে নামাজ শুরু করলেন। একজন বড় ব্যবসায়ী মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল, আমার জীবনের সঞ্চয় কৃত মাল আজকে লুট হয়ে গেল, আজকে চুরি হয়ে গেল, আজকে ডাকাতি হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। চিন্তা করতে করতে তাবুর মধ্যে ঢুকে গেল, তাবুর মধ্যে গিয়ে দেখে একজন মানুষ আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। ও যুবকেরা নামাজ থেকে ফলে হয়ে গেলেন, আমি কি মালটা জিম্মা দিতে পারি, আমি কি মালটা রাখতে পারি? ডাকাতি খানা মিটে গেলে, পরিবেশ শান্ত হয়ে গেলে, আবারও মালটা নিয়ে চলে যাব। উনি হুকুম করলেন মালটাকে জিম্মা দিয়ে বাইরে গিয়ে লুকিয়ে গেলেন, ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। ও যুবকেরা ব্যবসায়ী
সেই মানুষটি তাবুর মধ্যে গেলে মালটাকে নেবে বলে যারা ডাকাতি করছিল তারা ওনাকে গোল করে ঘিরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল। বাঘের কাছে ছাগল পালতে দেওয়ার মতো, বাঘের কাছে ছাগলে পাড়া দিবার মতো এই ডাকাতের সর্দার, যিনি ডাকাতের সর্দার, যেই ডাকাতের সর্দার তাকে মালটা জিম্মা দিয়েছে। ও জবাকে মনটা খারাপ হয়ে গেল, আমি আমার মাল আর পাবো না, সব লুট হয়ে গেল। ডাকাতের সর্দার হাতে মাল দিয়েছি। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আয়াজ ওনার দিকে নজর পড়ে গেল। ও সাথে সঙ্গে গনে এই মাল ফিরিয়ে দাও, ওই মালটা আমি নেব না। আমি যখন আল্লাহর ইবাদত করি আমার কাছে মালটা জিম্মা দিয়ে দে। আমাকে ভালোবেসে না, আল্লাহ পাককে ভালোবেসে আমাকে ভরসা করে নিয়েছে। এই মাল আমি নেব না, এই মালটা ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ঢুকেই দেখছে ফুদাইল বিন আয়াজ ওই কাফেলার ডাকাতের সর্দারদের সব দিয়ে বসে আছে। বাঘকে বলতে ছাগলকে দেখো পরে এসে নিয়ে যাবো। বাঘকে বলে ছাগল দেখো পরে ডাকাতি হয় আর মালটা ডাকাতে রেখে দাও। ডাকাতি মিটে গেলে দিয়ে যাবো। হ্যাঁ কাকে দিল ডাকাতের সর্দারকে। ওই ঘরে ঢুকে দেখছে সব তোনাকে ঘিরে বসে বসে যা যা। কিন্তু ফুদাইল বিন আয়াজ উনি বলে মাল নিয়ে নাও, এই মালটা নেবো না, উনি আমার জন্য নয় আল্লাহর জন্য আমাকে ভরসা করেছে। সুবহানাল্লাহ বলে। আলেম ওলামা হুজুর মলিক সাহেব পীরজাদা আপনার আমাদের করে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসে। ঠিক বললো না ভুল বললো? আমাদের চরিত্র ওইরকম হওয়া উচিত। বাহ্যিকটা ফারিস্তা ভেতরটা নেকড়া, সমাজ গোমরা হয়ে যাবে। বাহ্যিক ফারিস্তা আর ভেতর যদি নোংরা, সাধারণ লোক গোমরা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। আমাদের বাহ্যিক যেমন ফারিস্তার মতো ভেতরটা যেন ফারিস্তার মতনই হতে স্বচ্ছ হয়। কথা ভুল না ঠিক? আমরা যদি স্বচ্ছ হয় আলহামদুলিল্লাহ আপনারা ভালো হয়ে যাবে। আর আমরা যদি দুরকম হয় মুযাবযাবিনা বাইনা যালিক, যখন যেমন তখন তেমন, আপনারা গন্ডগোল হয়ে যাবে। বগির মেন ইঞ্জিন যদি লাইন ছোট হয়ে যায় বগিও কিন্তু পিছন পিছন লাইন থেকে নিচেই নামবে। ফুদাইল বিন আয়াজ আল্লাহ ওনার অন্তরে হিদায়াতের নূর দিয়ে দিলেন। জোরে বলে ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। ডাকাতি হয়, ডাকাতি করে। কিতাবে কোন একদিনে খবর পেল অমু এক জায়গায় বড় একটা কাফেলা এসেছে। চলে গেলে গিয়ে দেখে বড় ঘেরা জায়গা, পাঁচির ডিঙ্গে ঢুকেছে মাল লুট করবে বলে। গিয়ে দেখছে গোটা কাফেলা সব ঘুমাচ্ছে, একজন হাফেজ খালি জেগে আছে। ওই গভীর রাত্রিরে হাফেজ ওর ভেতরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। 28 পারার সূরা হাদীদ ওনার কানে ভেসে ভেসে 16 নম্বর আয়াত। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফ সূরা হাদীদ 16 নম্বর আয়াত 28 পারা। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতটা শুনে ফুদাইল বিন আয়াজ থমকে দাঁড়িয়ে গেলেন। ডাকাতি করার কথা মন থেকে ভুলে গেছে, চোখ থেকে খালি পানি পড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসা বলবেন না? আল্লাহ বলছেন এখনো কি ইমানদারদের জন্য সময় আসেনি? আল্লাহর উপরে যা নাযিল করেছি ওটা শুনে বিনয়ী হবে, ফিরে আসবে। এই আয়াত শুনলে ডাকাতি করা ভুলে গিয়ে হাফেজের কাছে বলছে ভাই আরেকবার তেলাওয়াত করেন। আবার বলছে আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। উনি শুনছে আর চোখ থেকে পানি পড়ছে, তওবা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতি করলেন না, চোখ ভরা পানি নিয়ে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে পাঁচির ডিঙ্গে ফিরে এসে কাফেলায় বলেন আমি আর তোমাদের সাথে নাই, আমি তওবা করে এখন ভালো হয়ে গেছি। জোরে বলে তোমার ডাকাতের নতুন নেতা খোঁজলো, আমি আর নেই, আমি ভালো হয়ে গেছি। ওনার সাথে সঙ্গে শুনবো তা কি করে হয়? ডাকাতি করেছে একসাথে তওবা করলে হবে। ডাকাতি যেমন একসাথে হয়েছে তওবাটা একসাথেই হবে। চলে বলো বললেন আলহামদুলিল্লাহ। গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেল। চলে বলুন না সুবহানাল্লাহ। আর কেউ ডাকাতি করছে, তবে ওই তাবুতে বসা বন্ধ হয় না।
ওই দল বেঁধে গিয়ে তাঁবুতে বসে থাকতে। এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ী বলে, এই এরিয়া কিন্তু ফুদাইল বিন আয়াজ একটা মাল করতে হবে না, লাভও যাবে আসলও যাবে। কেন? বিরাট বড় কাফেলা ডাকাতি করা, যত তাড়াতাড়ি হয় এলাকা ছেড়ে চলে চলে। উনি বসে বসে শুনতেন আর আল্লাহ ভাই যে তওবা করেছেন চোখে পানি করা তো বলা মিটে গেলে চোখ ভরা পানিলে দাঁড়িয়ে বলো, ব্যবসায়ী ভাই আমি হলাম ফুদাইল বিন আয়াজ, আমি আর ডাকাতি করি না, আমি আল্লাহর দরবারে তওবা করে ভালো হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ভয় খেও না, আমি আর ডাকাতি করি না, ছেড়ে দিয়েছি, তোমরা তোমাদের নির্দ্বিধায় ব্যবসা করো, আমি হলাম ফুদাইল বিন আয়াজ, আমি আর ডাকাতি করি না, আল্লাহর দরবারে তওবা করে ভালো হয়ে গিয়েছি। জোরে বলে ভালোবাসায় বললেন না সুবহানাল্লাহ। উনি তওবা করে এত বড় ওলি হয়ে গেছিলেন, চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ ওনার দরবারে গিয়ে বসে থাকতো। সুবহানাল্লাহ। উনি গিয়ে বসে থাকতেন আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত হুজুরের দরবারে। জোরে বলো, ইমামে শাফি ফুদাইল বিন আয়াজের কাছে বসে থাকতেন, আর ইমাম শাফির কাছে গিয়ে বসতেন চার ইমামের আরেক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাক আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। কিতাব এসেছে আহমদ ইবনে হাম্বল হুজুরে জানাজা কোন বর্ণনা 8 লক্ষ, কোন বর্ণনা 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ, ইমাম সাহাবীর বর্ণনায় 20 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজ পড়েছিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আল্লাহ দ্বীনের জন্য এত কষ্ট করেছেন। ওনাকে জেলের মধ্যে বন্দী করেছিল, আব্বাসী খেলাফতের শাসকের নাম ছিল মুক্তাসিম বিল্লাহ। উনি বলেছিলেন কোরআন শরীফ ধ্বংস হবে না। কেন? ওটা কালামুল্লাহ, ওটা মাখলুক না, ওটা আল্লাহর কালাম, ধ্বংস। এটা বলার জন্য জেলে বন্দী করে দিয়েছিল। কিতাব এসেছে ওনাকে জেলে বন্দী করে চাবুকের বাড়ি মারা হতো, ওনাকে বেতের বাড়ি মারতো, ওনাকে মাঝে মাঝে হাতে দড়ি বেঁধে শূন্য ওনাকে ঝুলিয়ে রাখতো। আহা, এত জোর মারতো, ওই মারের জ্বলনে উনি বেহুশ হয়ে যেতেন। ওই বেহুশ অবস্থায় মারতো না, জ্ঞান ফিরলে আবার মারতো। কেন? অজ্ঞান অবস্থায় মারলে মারের জ্বলন বুঝতে পারবে না। ইমামে আহমদ ইবনে হাম্বলকে এত জোর মারতো, যখন জামাটা উল্টাতেন এই চামড়া ফেটে রক্তের জমার বেঁধে থাকতো। ওই অবস্থায় রাত্রিরে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাবে এসেছে জেলের মধ্যে বন্দী, ওনাকে চাবুকের বাড়ি মারবে বলে এসে আবুল হাইসাম কাছে দাঁড়িয়ে বলে, হুজুর আপনাকে মারবো আমি চাবুকের বাড়ি, তবে হুজুর আমার ইচ্ছা নেই, বাদশার হুকুম এটা, তবে হুজুর আপনি একটু সবর করবেন, ধৈর্য ধরবেন। আমি আবুল হাইসাম, আমি ডাকাত ছিলাম, চোর ছিলাম, নোংরা ছিলাম, জীবনে 18,000 খালি চাবুকের মার খেয়েছি আমি। 18,000 কেন জানেন? শয়তানের জন্য। হুজুর শয়তানের জন্য যদি আমি 18,000 মার খেতে পারি, আজকে মারটা কি আপনি রহমানের জন্য খেয়ে সহ্য করতে পারবেন না? আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর কাঁদছেন। হুজুর বলছেন এরপরে আমাকে মারলে আমার কষ্ট হতো না। কেন? যখনই মারতো মনে হতো আমাকে তো আল্লাহর জন্য মারছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে তো আল্লাহর জন্য মারছে, বলুন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল ওনাকে এত মারতো এই চামড়া ফেটে রক্ত জমাট বাঁধতো। তানাদের দিকে দেখেন, প্রেম আর ভালোবাসা কি জিনিস। কোন মানুষকে ঠকিয়ে দুনিয়াবি লোভ লালসায় পড়ে 2-5 লাখ টাকা 10 লাখ টাকা নিয়েটা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম না, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে ধোঁকা দেওয়া। আল্লাহ আমাদের ভাই বোনকে হেফাজত করে, আল্লাহ আমাদের মন নোংরা থেকে ফিরিয়ে আল্লাহ দ্বীনের রাস্তা আল্লাহ করে দেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণের প্রিয় তুমি ইয়া মুহাম্মদ
কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজলদারা প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজলদারা ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথে ওই নামটি আমি তাবিজ করে রাখিব আপন সাথে পড়ব আমি হৃদয় গলে ওই নামের ওই মালা গেতে পড়ব আমি হৃদয় গলে ওই নামের ওই মালা গেতে প্রাণের প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজলদারা আমার মা বাবাকে পাওয়ার তরে পিতা আদম ইনাম ধরে আমার মা বাবাকে পাওয়ার তরে পিতা আদম ইনাম ধরে পড়েছিলেন দরুদ শরীফ পড়েছিলেন দরুদ শরীফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজলদারা প্রাণের অধিক প্রিয় তুমি ইয়া মুহাম্মদ কামলিওয়ালা আমার মাথা মুকুট তুমি আদার রাতে রোজলদারা আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাচ্চানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক আবার কোনদের সুযোগ আল্লাহ পাক দেখা হবে ইনশাআল্লাহ মোহাম্মত ভালোবাসা সম্পর্ক প্রেম মানাটা ঠিক জীবন নোংরা থেকে ফিরিয়ে আনা